This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন এসআইআর এ হিয়ারিং চলছে, শুনানি চলছে। এবারে এই এসআইআর শুনানিতে ডাক মোহাম্মদ শামীকে। রাজকোটে বিজয় হাজারে ট্রফিতে ব্যস্ত শামী আজ হিয়ারিং এ তিনি আসবেন না। তিনি আগেই জানিয়েছিলেন পরবর্তী একটা দিনে তিনি হাজিরা দেবেন। এদিকে শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা দেবও। 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস তিনি দাবি করেছেন, কিন্তু অভিনেতা দেব তিনি কি জানাচ্ছেন? তিনি জানাচ্ছেন যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না। এদিকে শুনানিতে হাজিরা অভিনেতা কৌশিক ব্যানার্জি ও লাবণী সরকারের। দেখুন সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। হ্যাঁ, এরকম তো আসতে হচ্ছেই। লাবণী সরকারের নামে সবাই চেনেন। বাংলা সিনেমা জগতের একজন নামী অভিনেত্রী, কৌশিক ব্যানার্জিও একই অভিনেতা। তারা এসেছিলেন এবং মোহাম্মদ শামী বিখ্যাত ক্রিকেটার, তাকেও ডাকা হয়েছে। তিনি আজকে আসতে পারেননি, তারা অন্য জায়গায় খেলা পড়ে গেছে, কিন্তু তাকে তো আবার সেকেন্ড হিয়ারিং মানে তাকে আসতে হবেই। তো এইভাবে ডাকা হচ্ছে এবং আমরা শুনেছি আমার এখানে দেবকেও ডাকা হয়েছে, মানে এমপি তিনি, তাকেও ডাকা হয়েছে। অর্থাৎ সব ধরনের মানুষকেই ডাকা হচ্ছে। এটা তো হয়রানি ছাড়া আর কিছু নয়। অনেক সময় নামের মিল না থাকার জন্য সব থেকে বড় কথা হচ্ছে হিয়ারিংয়েও অদ্ভুত অদ্ভুত প্রশ্ন কিছু করা হচ্ছে, যে জন্ম সার্টিফিকেটে লেখা আছে তার বাবা ছেলে, তারপরেও বলছে যে ইনি আপনার বাবা, তার প্রমাণ কি? এই যে ভয়ঙ্কর এই ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে, মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছুই হচ্ছে না। চেনা মুখেদের যেরকম ডাকা হয়েছে শুনানিতে আপনারা দেখলেন, সেরকমই মেটেলির ভিডিও ভারতী চিক বড়াইক, তাকেও ডাকা হয়েছে এবং সপরিবারে ডাকা হয়েছে। লাইনে দেখা যাচ্ছে মেটেলির বিধায়ক ভারতী চিক বড়াইক, তিনি সপরিবারে দাঁড়িয়ে আছেন শুনানির লাইনে। 2002-এর তালিকায় পরিবারের কারোর নাম না থাকায় তলব করা হয়েছে তাকে, এমনটা সূত্রের খবর। আমার সহকর্মী সিজার মন্ডল, আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সিজার, ভিডিওকে ডাকার কি কারণ? সিজার, শোনা যাচ্ছে না? কোনো কারণে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি আরো একবার যোগাযোগ করার চেষ্টা করবো। তবে আপনাদের আরো একবার জানাই, এবার এসআইআর শুনানিতে ডাক পড়লো খোদ ভিডিওর। সপরিবারের শুনানির লাইনে মেটেলির ভিডিও ভারতী চিক বড়াইক। জানা যাচ্ছে 2002-এ তালিকায় পরিবারের কারোর নাম নেই, সে কারণে তলব। এখনো পর্যন্ত তো সূত্র মারফত সেটা আমরা জানতে পারছি। আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গেই রয়েছে আমাদের নিউজ রুমে। সিজার, যেটা জানতে চাইছিলাম যে জনপ্রিয় বেশ কিছু মুখকে তো ডাকা যাচ্ছে, আমরা দেখলাম ডাকা হয়েছে শুনানিতে, এবার বিডিওকে সপরিবারে ডাকা হয়েছে, এটা এই বিষয়টা একদমই, কারণ কোথাও এই কমিশন এটা প্রমাণ করছে যে তিনি সেলেব হতে পারেন, তিনি বিখ্যাত ক্রীড়াবিদ হতে পারেন, তিনি প্রশাসনিক কর্তা হতে পারেন, অথবা তিনি সাংসদ হতে পারেন, কিন্তু কাউকেই যে নিয়ম এখানে কমিশন যেটা নির্ধারণ করেছে, অর্থাৎ 2002-তে তার নাম যদি না থাকে, সেখানে যদি তিনি নো ম্যাপিংয়ে থাকেন, তার যদি পর্যাপ্ত নথি সেই সময় না দেওয়া থাকে, তাহলে তাকে শুনানির মুখোমুখি হতে হবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এবং সাধারণ যে কোনো মানুষ একই জায়গায় দাঁড়িয়ে সেটা কমিশন তার অবস্থানটাকে স্পষ্ট করার চেষ্টা করছে। এবং অনেকে বলার চেষ্টা করছেন যে যেহেতু রাজ্যের শাসক দল বারবার কমিশনের যে কার্যকলাপ, সেই কমিশনের যে কার্যপদ্ধতি এসআইআর সেটা ত্রুটিপূর্ণ মনে করছে, সেই জায়গায় দাঁড়িয়ে কমিশন কিন্তু তার যে নিরপেক্ষতা সেটা এর মাধ্যমে অনেকাংশেই সেটা স্পষ্ট করে দিচ্ছে। অর্থাৎ পদ্ধতিটা যে স্বচ্ছভাবে হচ্ছে সেইটার এক টুকরো টুকরো ছবি এটা কমিশনের তরফ থেকে এই পদক্ষেপ, কিন্তু এক্ষেত্রে রাজ্যের তরফ থেকে বারবারই এই যতটা সমালোচনা করা হচ্ছে, কিন্তু এই ধরনের ঘটনাগুলোকে নির্বাচন কমিশনের এই এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা হিসেবেই দেখছে বিশেষজ্ঞ। আপনাদের হিয়ারিংয়ে যে ডাকলো, আমরা করতেছিলাম, হচ্ছিল না। এখন যে বাড়ি বানানো পরে হচ্ছে, এখান থেকে করাইছি, জুরন্তি থেকে করতেছিলাম, হচ্ছিল না, সেখানে এখান থেকে। তার আগে পরিবারের কারো ছিল না নাম? বাবার তো ওই সার্ভিস করতো না, সেখানে উঠায় নাই ভোট কোনো কারণে। আচ্ছা, তো থেকে যে আমাদেরকে জানকারি দিলে তো আসে করবে। ওদেরকে কোনো দেওয়া হয়েছিল, আমরা রিলেটিভস নাম দেই নাই। আচ্ছা, কেন কি বাবার মারা গেছে, নাই এখন। মানে এরকম বলা হচ্ছে যে আগে ভারতের আগে ভুটানে থাকতেন, বা আপনার বাবা আগে ভুটানে। আরে আমাদের সব, আমরা বাইরে পড়াশোনা করা আছে ইন্ডিয়ার মধ্যে। 86 থেকে আমরা 98 চেঞ্জেস মধ্যে করা আছে। ওরা চাচ্ছে ভারতীয় নাগরিক কিভাবে কমানো যায়, যেহেতু ওর দাদারা সবাই ডিক্লেয়ার করেছে যে 1.5 কোটি নাম কাটতে হবে, তার জন্য ভিডিও বাদ করছেন না।
এর মধ্যে আমরা অবাক হচ্ছি না। দেখুন এরপর আর কত লোকের নাম কাটছে, যে সেনাকর্মী তারও নাম কাটা যাচ্ছে, যে পুলিশ কর্মী তাদেরও হিয়ারিং এর লিস্ট আসছে। অবাক হয়ে যাওয়ার মতো কথা। আজকে ভিডিওর প্রতি যদি হয়, মানুষের আস্থাটা কোথায় থাকবে? পুরসভার বাইরের রণক্ষেত্র ধুন্ধুমার, দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি। এটা হয়েছে কৃষ্ণনগর পুরসভার ঠিক অফিসের বাইরে। স্থায়ী কর্মীদের সঙ্গে অস্থায়ী কর্মীদের মারপিট, মূলত ছাঁটাই করে দেওয়া নিয়েই এই অশান্তি তৈরি হয়েছে। পুরসভার অফিস খুলতেই সরগরম হয়ে ওঠে পরিস্থিতি। পুরো কর্মীদের অফিসে ঢুকতে বাধা আন্দোলনকারীদের। গত 2 মাসে প্রায় 350 ঠিকাকর্মী ছাঁটাই হয়েছে। ছাঁটাইয়ের প্রতিবাদে 5 দিন ধরে গেটের বাইরে ধর্নাও চলছে। অবরোধ তুলতে গেলেই পুলিশের সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয়ে যায়। আমরা নাগরিক না, আমরা কি বাংলাদেশী গালি বলতে যাচ্ছি? আমাদের লাইফটা তো আপনি বেশি কথা বলছেন, কিন্তু বেশি কথা বলছেন আপনি। বাংলাদেশে কথা করতে গেছে চলো এখানে রেকর্ডিং করো, সব রেকর্ডিং করো, রেকর্ডিং করো। এক্সট্রা কথা আপনি বলছেন বেশি, কিন্তু মহাদেব কুন্ডু আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। মহাদেব, কি হলো শেষমেশ? এই পরিস্থিতি এতটা উত্তপ্ত কেন হয়ে উঠলো? মহাদেব, শোনা যাচ্ছে? চাকরি ছাঁটাইয়ের প্রতিবাদে ধর্ণা, সেই ধর্ণা তুলতে গিয়ে পুলিশের সঙ্গে বাক বিতণ্ডা আপনারা শুনছিলেন। মহাদেব কুন্ডু আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। মহাদেব, কি হলো শেষমেশ, আর এত পরিস্থিতি উত্তপ্ত হলো কি করে? দেখো, গত 5 দিন ধরেই কিন্তু তাদের যে বিক্ষোভ আন্দোলন চলছে, সেই বিক্ষোভ আন্দোলনের জেরে আজকে পুলিশের পক্ষ থেকে সদর্থক ভূমিকা নেয়, যে কারণে গেট বন্ধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাকে বঞ্চিত হচ্ছেন মানুষ। অর্থাৎ মানুষ যারা যাচ্ছেন, যাদের বিভিন্ন কাজ রয়েছে পৌরসভায় এবং পৌরকর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তার ফলে তারা কাজ থেকে ব্যাহত হচ্ছেন। তখনই পুলিশ তাদেরকে অনুরোধ করেন যে গেট বন্ধ না করে মানুষের পরিষেবা বজায় রেখে তাদের আন্দোলন চালু করার কথা। তখনই আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু রীতিমতো বাক বিতণ্ডা তৈরি হয় এবং পুলিশের সাথে বচসা সৃষ্টি হয় এবং রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা কৃষ্ণনগর পৌরসভা এলাকায়। ধন্যবাদ।